নমস্কার বন্ধুরা, কুক উইথ কমলায় আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নরম তুলতুলে দুধ পুলির রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো সুজি, 1 বাটি নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি পাটালি গুড়, সাথে দুধ। সাইডে একটি প্যানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। আমার জলটা এখানে ভালো মতোই ফুটে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে সুজিটা দিয়ে দেবো। এবারে সুজিটাকে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না সুজিটা প্যান থেকে ছেড়ে আসছে। এখানে বলে রাখা দরকার, এখানে আমি দুধ পুলির বেস হিসেবে সুজি ব্যবহার করেছি। এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করিনি। চালের গুঁড়ো ব্যবহার করলে এটা শক্ত হয়ে যায়, আর যদি এখানে সুজি ব্যবহার করা হয় তাহলে এটা পরের দিনও শক্ত হয় না, নরমই থাকে। সুজিটা এবারে ডোয়ের মতো প্রায় হয়েই এসছে। এবার গ্যাসটাকে বন্ধ করে এটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণ সুজিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ সাইডে আমি দুধ পুলির পুরটা রেডি করে নিচ্ছি। ফার্স্টে আমি কড়াইয়ে নারকেলটা দিয়ে দিলাম। পাটালি গুড়টাকে আমি সাইডে ভেঙে নিয়েছিলাম, এবারে অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে অল্প করে দুধ দিয়ে দিলাম। দুধটা হচ্ছে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না গুড়টা গলে যায়। যেমন কি দেখাই যাচ্ছে গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে, এইভাবেই পুরো গুড়টা গলে যাবে। আমাদের পুরটা মোটামুটি রেডি হয়েই এসছে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণ গুঁড়ো করে রাখা এলাচ দিয়ে দিলাম। এবারে এটাকে অল্প নেড়ে চেড়ে সাইডে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার দুধ পুলির জন্য সাইডে কড়াইতে আমি দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। দুধটাকে ফুটিয়ে ভালো করে গাঢ় করে নিতে হবে। দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমরা সাইডে যেই সুজিটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ওটাকে মেখে ভালো করে ডো বানিয়ে নেবো। এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেবো। লেচিগুলো খুব একটা বড়ও হবে না, খুব একটা ছোটও হবে না, মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। সাইজগুলো ঠিক এরম হবে। আমার এখানে সব লেচি কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এক এক করেই লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে রাখবো। এইভাবে আঙুলের সাহায্যে আস্তে আস্তে করে লেচিগুলোকে ছড়িয়ে নিতে হবে। লেচিগুলো বন্ধ করার সময় দু সাইড ধরে হালকা করে চিপা দিলেই লেচিগুলো বন্ধ হয়ে যাবে। পুরগুলো খুব বেশি ভরা যাবে না, অল্প করেই ভরতে হবে। এইভাবেই আমি এক এক করে সবকটা লেচি পুর দিয়ে ভরে দেবো। আমার সবকটা লেচিতেই পুর ভরা হয়ে গেছে। দুধটা আমার ভালো মতোই ফোটানো হয়ে গেছে। দুধটা যখন 4 ভাগের 2 ভাগ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন দুধের থিকনেসটা ঠিকমতো চলে এসছে। এবার এই দুধের মধ্যে আমি এক এক করে রেডি করে রাখা পুলিগুলো দিয়ে দেবো। পুলিগুলো দেওয়ার পরে দুধটাকে বেশি নাড়ানো যাবে না, দুধটাকে অল্প একটু নেড়ে 5 মিনিটের জন্য ফোটার জন্য রেখে দেবো। কারণ বেশি নাড়াচাড়া করলে পুলিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আমাদের দুধটা এখানে ফুটেই গেছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে গুড়গুলো দিয়ে দেবো। আমি আগে গুড় দিইনি, কারণ ফুটন্ত দুধে অনেক সময় গুড় দিলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। গুড়গুলো দুধের মধ্যে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমার এখানে 5 মিনিট হয়ে গেছে। তো দেখে নেবো গুড়টা এখানে ভালো মতো গলে গেছে কিনা। তো যেমন কি এখানে দেখাই যাচ্ছে গুড়টা এখানে ভালো মতোই গলে গেছে। তো এটাকে আমি এবার একটু নেড়ে চেড়ে নেবো। এবার এর ওপর দিয়ে আমি একটু গুঁড়ো করে রাখা এলাচ দিয়ে দিলাম। এলাচটাকে দেওয়ার পরে অল্প করে নেড়ে নিয়ে এটাকে নামিয়ে এটার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের নরম তুলতুলে দুধ পুলির রেসিপি এখানে রেডি হয়ে গেছে। তো যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন যে চামচ দিয়ে কাটলে কত সহজেই এটা কেটে যাচ্ছে। রেসিপিটা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন।